আরও একটি পাহাড়ি ব্লগে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা চলেছি এক অনন্য পাহাড়ের পথে, খাগড়াছড়ি শহর থেকে সিন্দুকছড়ির দিকে। যাওয়া যাবো না? দেখুন অবস্থা, রাস্তা বন্ধ করে রাস্তার কাজ করছে। যাই হোক, আমার গাড়ি নিয়ে পিছাতে হলো। ওদের রাস্তার এই কাজটি শেষ হলে সামনে আগাবো। বাস টাস বেঁধে কি যেন কাজ করতেছিল, তার জন্য দাঁড়ালাম। এখান থেকে আবার সামনের দিকে আগাবো, এই বাসগুলো সরিয়ে ফেলবো। আজকের এই যাত্রাটি কিন্তু শুধুমাত্র একটি রাস্তার ভ্রমণ নয়, পাহাড়ে প্রকৃতির সাথে সময় কাটানোর একটি দারুণ সুযোগ এটি। চলুন আজ পেছনে ফেলে আসি শহরের কোলাহল। আজ ডুবে যাব পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যে, নিঃশব্দে। কিছু দূর সামনে আগাতেই আমরা শুনতে পেলাম যে পাহাড়ি বিজু উৎসবের র্যালি হবে। তো আশা করি আমরা সেই র্যালির দেখা পাবো, আপনাদেরকেও দেখাবো। বিজুর র্যালি দেখা শেষ করে আমরা ঢুকে পড়েছি খাগড়াছড়ি শহর পেরিয়ে পাহাড়ের কোল ঘেঁষা সেই সিন্দুকছড়ির পথে। সড়কের দুই পাশে যেন সবুজ চাদর বিছিয়ে রেখেছে। এই পথ যেন নিজেই আমাকে ডেকে নিচ্ছে আরো গভীরে। চলুন বন্ধুরা, পাহাড়ের সেই সিন্দুকছড়ি রোডের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে আগাতে থাকি। বিকেল হয়ে এসেছে, বিকেলের সূর্য পশ্চিমের আকাশে ঢলে পড়েছে। ঠিক এই মুহূর্তেই আমরা সিন্দুকছড়ির জিরো পয়েন্ট যেটাকে বলে, এই জিরো পয়েন্টে এসে পৌঁছালাম। জিরো পয়েন্ট থেকে আমরা আরও সামনের দিকে যাব। সিন্দুকছড়ি রোডে কিছুটা টাইম আমরা এক্সপেন্ড করব, এখানে কিছু ছবি তুলব, কিছু ভিডিও করব। তারপরে আবার সিন্দুকছড়ি থেকে আমরা খাগড়াছড়ির দিকে অন্য একটা রুট হয়ে যাব। হয়তো এই পর্বে, এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ রাস্তার সৌন্দর্য দেখানো সম্ভব হবে না, কারণ ভিডিওটি ইতিমধ্যে অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই সিন্দুকছড়ি রোডের দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন আমরা এখান থেকে কিভাবে খাগড়াছড়ি গেলাম।
এবং খাগড়াছড়ি যাওয়ার পথে সেই মগপাড়া বাজারে আমাদের সন্ধ্যার নাস্তা, পাহাড়ি মানুষজনের সাথে অনেকটা টাইম আড্ডা এবং রাতের অন্ধকারে পাহাড়ের সেই পথ ধরে খাগড়াছড়ি পৌঁছানোতে আমাদের কতটা বিলম্ব হলো, কি কি অ্যাডভেঞ্চার আমরা করলাম, সব কিছুই থাকবে পরবর্তী পর্বে। তো বন্ধুরা, পরবর্তী পর্বটি দেখতে কিন্তু আপনারা একদমই মিস করবেন না আশা করি। চলুন তাহলে খাগড়াছড়ি থেকে সিন্দুকছড়ি রোডের বাকি সৌন্দর্যটুকু আপনাদের সাথে নিয়ে উপভোগ করতে থাকি আর আমরাও সামনের দিকে আগাতে থাকি। সিন্দুকছড়ি জোনের একটি ভিউ পয়েন্টে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন সামনে সেই সূর্য অস্তকালীন একটা মুহূর্ত এসে আমাদের সামনে ধরা পড়েছে। আসলে পাহাড়ে সূর্যাস্তের এই মুমেন্টগুলো সত্যি অন্যরকম হয়, যেটা হয়তো আমরা শহরে বসে যেমনটা দেখি ঠিক তেমনটা না। মানে দারুণ লেগেছে এই মুহূর্তটা আমার কাছে। সামনে পাহাড়ি রোড, চারপাশে সবুজ। আর সিন্দুকছড়ি রোডের কথা যদি আপনাদেরকে বলি, এই রোডটি যখন তৈরি হয় তখন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল বাইকারদের কাছে, যারা পার্সোনাল গাড়ি নিয়ে ঘুরতে আসে তাদের কাছে। বাট এখন জনপ্রিয়তা একটু হলেও কমে গেছে, কারণ হচ্ছে এরকম আরও অনেকগুলো বর্ডার রোড হয়েছে এই পার্বত্য অঞ্চলে। তবে সিন্দুকছড়ি রোডের যেটা আমার কাছে মনে হলো যে রোডটা আগের থেকে বিভিন্ন জায়গায় অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে জায়গাগুলো এখনও সম্পূর্ণভাবে মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এবং নেওয়া হয়নি, যার কারণে হয়তো আমার মতো যারা ভ্রমণ পিপাসু মানুষ, যারা বাইক নিয়ে ঘুরতে পছন্দ করে বা নিজস্ব গাড়ি নিয়ে ঘুরতে পছন্দ করে, তারা হয়তো বা এই রোডগুলোতে একটু কম আসে এখন। তবে হ্যাঁ, এই রোডের সৌন্দর্য আগের মতোই আছে বলা যায়। এই রোড থেকে বের হওয়ার পরে যে পাহাড়ি গ্রামগুলো, সেই আগের নিজস্ব সৌন্দর্য এখনও আছে। আপনারা চাইলে আরও একবার এসে এই সিন্দুকছড়ি পাহাড়ি রোড দিয়ে ঘুরে যেতে পারেন। অবশ্যই আমার রিকমেন্ডেশন থাকবে এই রোডে যারা আসবেন একটু সময় নিয়ে আসবেন, যাতে পাহাড়ের সকল সৌন্দর্যগুলো আপনারা সুন্দরভাবে উপভোগ করে যেতে পারেন। সিন্দুকছড়ি রোডটা যখন প্রথম চালু হয় তখন আমি একবার এসেছিলাম। আমার যতটুকু মনে আছে এই জায়গাটাকে আমরা দেখে সেই লাদাখের যে একটা ফিল, বাংলাদেশের লাদাখ বলে খ্যাত করা হয়েছিল, সেই পাহাড়ি পাথরের পাহাড় চারপাশ মানে পাশে রাস্তার সাইডেই পাথরের পাহাড় কেটে রাস্তা করে নেওয়া হয়েছে একদম উঁচু পাহাড় থেকে। মানে দারুণ একটি জায়গা, তখন আমরা এরকমই ফিল করেছি। এখনও যে খারাপ লাগছে তা না, আজকেও অনেক ভালো লাগছে, অনেক সুন্দরভাবে ঘুরলাম এই রাস্তাটা। এই রাস্তায় বাইক চালানোর আসলে অন্যরকমই একটি অনুভূতি। তো বন্ধুরা, চলুন আমরা আরও সামনের দিকে যাই। অনেকটা টাইম আমরা সামনে আবারও দাঁড়াবো, আরও কিছু জায়গা এনজয় করব আপনাদেরকে সাথে নিয়ে। তো আপনাদেরকে সাথে নিয়ে আরেকটু রাস্তা প্রকৃতি দেখতে থাকি, আপনারাও দেখতে থাকুন, সাথে থাকুন।
সিন্দুকছড়ি রোডে সূর্যাস্তর মুহূর্ত দেখতে দেখতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। এই ভিডিওটি আর লম্বা করছি না আমি, আরও একটি ভিডিও থাকবে এই সিন্দুকছড়ি থেকে খাগড়াছড়ি যাওয়া নিয়ে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আপনারা জানাতে পারেন পরবর্তীতে কোন জায়গার ভিডিও দেখতে চান। আর আপনিও যদি আমার মতো পাহাড় প্রেমী হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।